তারেক জি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। ঘুম টুম হয়, খাওয়া দাওয়া হয়, বিশ্রাম হয়, আপনার শরীরটা ভালো তো তারেক জিয়া? কি বলতে চাইছিলাম, হাসিনা 16 বছর অনির্বাচিত, নির্বাচন করে নাই, ভুয়া নির্বাচন, মিলিটারি নির্বাচন, বন্দুকের নির্বাচন, অনির্বাচিত অবৈধ সরকার 16 বছর, ম্যারাথন ভুয়া নির্বাচন, ম্যারাথন স্বামী স্ত্রীর নির্বাচন, মিডনাইট নির্বাচন, রাতের বেলায়, ভোরের বেলায় নো নির্বাচন, ভুয়া নির্বাচন, 14 নির্বাচন, 1% নির্বাচন, 18 নির্বাচন, মিডনাইট নির্বাচন। তারেক জিয়া ভালো আছেন? আশা করি আপনি ভালোই আছেন, মনে হচ্ছে দিনকাল ভালো যাচ্ছে আপনার, দেখে মনে হয় খুব ভালো আছেন। এখন জানতে চান নির্বাচন কবে, দেয় না কেন? অবৈধ অনির্বাচিত ইউনূস থ্রেট করছেন, জুম করছেন, মাপ করছেন, আন্দোলন করছেন, অবরোধ করছেন, ঘেরাও করছেন। দ্য কোয়েশ্চেন ইজ নট দ্যাট, কোয়েশ্চেন ইজ হাসিনা যখন 16 বছর অবৈধ অনির্বাচিত সরকারের প্রধান, অরাজনৈতিক, আনকনস্টিটিউশনাল, ক্রিমিনাল সরকার, দালাল সরকার, গোলাম সরকার, মির্জাফর সরকার, স্বামী স্ত্রীর সরকার, দিল্লির সরকার, মনমোহন সিং, কংগ্রেস, প্রণব মুখার্জি, মোদি, RSS, অজিত দোভাল, তারেক জিয়া কোথায় ছিলেন আপনি তখন? এখন যে থ্রেট করেন, লজ্জা করে না? ক্ষমতা যাবেন, নির্বাচন চান কেন? ক্ষমতা কি বাপের সম্পদ? আপনার বাপের সম্পদ? ক্ষমতা যাবেন, প্রধানমন্ত্রী হবেন, আর বাপের সম্পদ নাকি দেশ? নির্বাচন যে চান, ক্ষমতা চান, PM হইতে চান, আরে বলতেছেন অনির্বাচিত অবৈধ নিতে পারে না, আপনি নিবেন। তারেক জিয়া সুখে আছেন মনে হয়, অনেক স্বপ্ন দেখেন আপনি, স্বপ্নে আপনি ভাসছেন, স্বপ্নের দোলাচলে রথের মধ্যে ভাসছেন, স্বপ্ন প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া। কোথায় ছিলেন 16 বছর? হাসিনা যখন অনির্বাচিত অবৈধ 1% নির্বাচন, ডামি, মিডনাইট, ভোরবেলা, বন্দুকেনল, আজিজ, বেনজির, ইকবাল করিম ভুইয়া, শফি, একটার পর একটা ভুয়া নির্বাচন, অনির্বাচিত সরকার, একটার পর একটা, 16 বছর অবৈধ সরকার। একটা কথা বলেন নাই কেন? লজ্জা করে? ঘোমটা পরে, বোরখা পরে লজ্জা করে বলতে? কেন আন্দোলন করেন নাই, ঘেরাও করেন নাই, অবরোধ করেন নাই, থ্রেট করেন নাই, নির্বাচন চান নাই, হালুয়া চান নাই, রুটি চান নাই, প্রধানমন্ত্রী চান নাই? এই কথাগুলা সেম টু সেম কথা আপনি ইউনূসকে বলছেন, হস্তান্তর করো, ভাগো, যাও, তুমি অনির্বাচিত অবৈধ। ইউনূসকে বলছেন, থ্রেট করছেন, ডিসেম্বর, জানুয়ারি, 2 মাস, 3 মাস, অক্টোবর নির্বাচন দিতে কেন? আপনার বাপের সম্পত্তি, আপনার মায়ের সম্পত্তির নির্বাচন, ক্ষমতা আপনার বাপের, আপনার মায়ের, আপনার পরিবারের, আপনার বইয়ের, আপনার মেয়ের। ভালো আছেন? একটু রাগ করছিলাম, মাঝে মাঝে মেজাজটা এমন খারাপ হয় তারেক জিয়া যে অনেক কিছু বলতে ইচ্ছা করে, বলতে পায় না। কিন্তু মাই কোয়েশ্চেন টু ইউ, মিস্টার তারেক জিয়া, কোথায় ছিলেন 16 বছর? হাসিনা যখন একটার পর একটা, ইকবাল করিম ভুইয়া, শফিস, আজিজ, বেনজির, 1%, 2%, no percent, -%, 3%, 2%, ডামি পার্সেন্ট, মিডনাইট পার্সেন্ট, অবৈধ সরকার, মলমূত্র সরকার। এটা কথা বলে না, চুপ করে ঘুমাইছেন। নাই রাস্তায়, নাই পত্রিকায়, নাই মিটিংয়ে, নাই জুমে, নাই ইউটিউবে, নাই ফেসবুকে, নাই ঢাকায়, নাই পল্টনে, নাই লন্ডনে, নাই তারেক জিয়ার বাড়িতে ড্রয়িং রুমে কোনো নেতা, কোনো কর্মী, কোনো ফটো সেশন, কোনো রকম তাদের দৃশ্যমান কোনো
আন্দোলন বা মিটিং বা কনসার্ন যে হাসিনা অবৈধ, তাকে থামাও, তাকে খেদাও, তাকে বাধ্য করো, এটা করো, এটা প্রোগ্রাম দেওয়ার জন্য মিটিং করা, ঢাকার সঙ্গে জুম করা, আন্দোলন করা, ঘেরাও করা, অবরোধ করা, স্লোগান দেওয়া, রাস্তায় নেমে জীবন বাজি রেখে বিপ্লব করা, উৎখাত করার জন্য অবৈধ অনির্বাচিত ক্ষমতা যাবেন, প্রধানমন্ত্রী হবেন, এত সোজা? ছেলের হাতে মোয়া ক্ষমতা, প্রধানমন্ত্রীর পদ, এটা কি মিষ্টি মন্ডা, পোলাও কর্মা, পায়েস, প্রধানমন্ত্রী হবেন? এতই সোজা? লন্ডনে বসে 18 বছর ঘুমাও, খাও, বিশ্রাম করো, 18 বছর পার করে এখন ক্ষমতা যা প্রধানমন্ত্রী হব? ওয়াই? হাসিনা কেন আপনি বলেন নাই হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, নির্বাচন দিতে হবে, নাইলে পরে এই হবে সেই হবে, ডিসেম্বর জানুয়ারি? হাসিনা কেন দিন বেঁধে দেন নাই, ক্ষণ বেঁধে দিতে হবে নির্বাচন? ইউনুসকে যে দিচ্ছেন, কেন? কোন যোগ্যতায়, কোন অধিকারে, কোন মুখে বলছেন ইউনুসকে ক্ষমতা ছাড়তে হবে, দিতে হবে নির্বাচন? কোন মুখে বলতে আরেক যে আপনি কি লজ্জা শরম কিছু নাই? মনে হয় নাই, তাই না? চক্ষু লজ্জা নাই। মানুষ তো জানে, বলছে, আমরা দেখতেছি। 16 বছর নীরব, মুখে তালা, মুখে সেলাই, কোনো খবর নাই। জনসভায়, মিটিংয়ে, মিছিলে, ইউটিউবে, ফেসবুকে, জুমে, স্কাইপে, ঢাকার সঙ্গে এই নির্বাচন হরতাল করো, আন্দোলন করো, অবরোধ করো, ঘেরাও করো গণভবন, হাসিনাকে খেদাও, ইন্টারনেট বন্ধ করো, পানি বন্ধ করো, তালা দাও, গণভবন তালা দাও, 57টা তালা ইশরাকের মতো 57 তালা লাগাও। ইশরাক লাগাইছে নগর ভবনে 57 তালা। তখন কেন ইশরাককে বলেন নাই? যত সব উন্মাদ, ইশরাককে কেন বলেন নাই তালা লাগাও গণভবনে, 57টা তালা লাগাও? টাকা আমি দিতাম, আমারে বিল করতেন, আমার আপনার বলতেন টাকা লাগবে $1000, 5000, 1 লক্ষ টাকা দিতাম। কেন বলেন ইশরাককে তালা লাগাও গণভবনে? ওই মহিলা অনির্বাচিত, অবৈধ, সে করতে পারবে না সিদ্ধান্ত করিডোরে। ইউনুসকে বলেন অনির্বাচিত, সে পারবে না করিডোর দিতে। কেন পারবে না? হাসিনা পারলে সে কেন পারবে না? হাসিনা যদি পারে করিডোর দিতে ইন্ডিয়াকে, পুরো দেশ করিডোর বানায়, ট্রানজিট বানায় হাসিনা, কেন পারবে না ইউনুস? হাসিনা নির্বাচিত, 14 কি নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচন, দামি কি নির্বাচন, 1% ভোট কি নির্বাচন? তখন কেন বলেন না হাসিনাকে করিডোর নিয়ে দিতে পারবে না? দিলে পরে কর্মসূচি দিব, তালা দিব, রাস্তায় নামবো, আন্দোলন করব, ঘেরাও করব, অসহযোগ করব, উৎখাত করব, দিতে হবে, নিতে হবে, করতে হবে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 দিন, 6 দিন, অক্টোবর নির্বাচন চাই। এই সিদ্ধান্ত ইলেক্টেড গভর্নমেন্টে, নট আনইলেক্টেড লাইক ইউনুস। আমি যা বললাম সব যৌক্তিক কথা, লজিক্যাল। আপনার কথা কোনো যুক্তি নাই, কোনো ব্রেন নেই, কোনো আইকি না, কোনো মেধা নেই, কোনো ট্যালেন্ট নেই, কোনো এডুকেশন নেই। আপনার কথা পুরো ফাউল কথা বলেন, উল্টা পাল্টা বলেন। জেনে বলেন নাকি বুঝে? হুশে না বেহুশে? হুশে আছেন তারেক জিয়া নাকি বেহুশে আছেন? মনে হয় বেহুশ, বিকজ বেহুশ না হলে কেউ কথা বলতে পারে না। নো পিপল স্যানিটি ইন দেয়ার ব্রেইন। কোন সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্ক, কোনো মানুষ উইথ মেন্টাল হাইজিন বলবে না আপনার মতো করে যে ইউনুস সরকার আনইলেক্টেড। এই দায়িত্ব নির্বাচিত সরকারের, মানে আপনার দায়িত্ব। আপনি করবেন, প্রধানমন্ত্রী হবেন, সিদ্ধান্ত নেবেন। ইউনুস পারবে না, ফাইন,
তা জবাব দেন আমার কথা। দিতে হবে, উল্টা পাল্টা মানা হবে না। ক্ষমতা কি আপনার বাপের ক্ষমতা? ছেলের হাতে মোয়া, ললিপপ, ক্যান্ডি? তখন কেন বলেন ইশরাককে তালা দে, গভর্নমেন্টের 57 তালা দে। ও করিডোর দিতেছে, ও করিডোর কেন দিল? এই কাজ তো হাসিনার না, এটা বৈধ সরকারের। নির্বাচন চেয়ে হরতাল, আন্দোলন, অবরোধ, ঘেরাও যা প্রয়োজন করেন নাই কেন? 16 বছর কোথায় ছিলেন মিয়া তারেক? এখন লম্বা লম্বা কথা, লম্বা লম্বা আপনি ইউনুসকে আপনি শিক্ষা দেন, তা রাজনীতি শেখান, বৈধতা শেখান, করিডোর শেখান, নির্বাচন শেখান, ক্ষমতা শেখান।